সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন আমার এই মাদ্রাসা ষোলোয়া মাদ্রাসা দারুল কোরআন, এই মাদ্রাসায় এবিপি আনন্দ বা তার চেলা কয়েকটা সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গির আখড়া বলে ষোলোয়া মাদ্রাসায় তারা দুনিয়ার লোককে হাইলাইট করেছে। এখানে জঙ্গির আখড়া বলে, ও মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা, টার্গেটটা ছিল তো আমার ওপর। আমি তো অপারেট করে হারাই, যা কিছু করার তুমি আমাকে করো। তুমি আমার মাদ্রাসায় যে তুমি হানা দিলে কেন? এই সাহসটা কে দিয়েছে? কারণ এই সাহসটা দেওয়ার মাধ্যম হচ্ছে এই যে আপনারা না তো মুসলমানের ছেলে যাদেরকে আমরা মানুষ করি, দুমুঠো খাবারটা সুস্থভাবে দিতে পারি না, মানুষের দ্বারে দ্বারে চেয়ে চিনতে নিয়েছে এতিম দুস্থ গরিব ফকির মিসকিনদের ছেলে পেলেকে আমরা জাকাত ফান্ডের উসুর ফান্ডের বাড়ি বাড়ি মুঠোর চাল টাল তুলে আমরা তাদেরকে একটু দিনের আলো দেওয়াই তোমার সহ্য হচ্ছে না? তাদের দিকে তো তুমি তাকাও না, তোমার সরকার তাকাই না। মাদ্রাসায় কতগুলো এতিম পড়ে, মাদ্রাসা কুরবানির সময় ছুটি দিলাম, 30 জন বাচ্চা, তারা এসে বলল মাওলানা ছুটি তো দেবেন, আমরা কোথায় যাব? কেন বাড়ি যাবে? ছুটি দিলাম, বাড়ি চলে যাও। আমাদের বাড়ি ঘর নেই, মা নেই, বাপ নেই, খালার কাছে থাকতাম, কেউ বলছে নানির কাছে থাকতাম। ছেলেদেরকে তাদেরকে একটু দিনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়া চলতে হবে। যেহেতু দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া ঠিকঠাক করে চালাতে হবে, চলতে হবে। যার জন্য দিন ও দুনিয়ার শিক্ষার ব্যবস্থা করাই। তোমার সহ্য হয় না জঙ্গির আখড়া বলে গিয়ে কয়টা ছেঁড়া চটি আর লুঙ্গিদের ছাড়া তো আর কিছু প্রমাণ করতে পারোনি। মেমোরিতে লেখা ছিল সপ্তাহে একদিন গরুর গোশ, সেটাই মনে হয় সবচাইতে বড় সন্ত্রাসের আড্ডা বলে মনে হয়েছে। আর সেই সুবিন্দর থালার সামনে বড় বড় গোশতের প্লেট দেখা যায়। মানে আমাদের গরুর গোশ খাওয়া দেখে তোমরা আর থামতে পারছো না। খাও, তুমিও খাও, কিন্তু এ নয় যে আমাদেরকে একবারেই নেড়ে পাকিস্তান আর বাংলাদেশ দেখিয়ে তুমি মনে করো এই দেশে বাস করে এটা তোমার বাবার দেশ না, এই দেশটা আমাদের বাবার দেশ। খুব সাবধান, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সাবধান করছি। আমি খুব ভালো করে জানি আমাকে গ্রেফতার করতে তোমার 2 মিনিট টাইম লাগবে না। খুব ভালো করে জেনেই বলছি, কারণ সরকার তোমার হাতে আছে। তুমি সরকারি ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে তুমি দেশের মানুষকে উৎখাত করতে চাইবে, আর দেশের মানুষ নীরবতায় সহ্য করবে জি না। কোরআনে যেমন আমাদেরকে আদর্শ শিখিয়েছে, তেমন দেশের মাটিকে রক্ষা করতে হবে কি করে সেটাও শিখিয়েছে। কোরআনে যেমন আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে, তেমন কোরআনে মা বোনের ইজ্জত কী করে রক্ষা করতে হবে সেটাও শিখিয়েছে। কোরআনে যেমন অজু শিখিয়েছে, নম্রতা ভদ্রতা সালামের মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা, এটা যেমন শিখিয়েছে, অনুরূপভাবে অন্যায় হলে তার তীব্র প্রতিবাদ করা এটাও শিখিয়েছে। দুটোই ঈমান। ন্যায় নীতি সঙ্গতভাবে অন্যায়ের প্রতিবাদ করা এটাও ঈমান। ফলে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের সম্পদ দেখে মুসলিম মিল্লাত বাপ দাদা যারা
বিগত দিনের ইতিহাসে যাদের নাম তালিকায় পাওয়া যায়, তারা চেয়েছিল ভারতবর্ষে আমার সন্তান যারা আসবে, ভূপৃষ্ঠে যারা জন্মগ্রহণ করবে, তাদের সয় সম্পত্তি জমি জায়গার প্রয়োজন। তাই আমাদের যারা পূর্বপুরুষ তারা ওয়াকাফ নামে সম্পত্তি মুসলিমদের নাম দিয়ে উইল করে গেছে, তোমরা এটা হস্তান্তর করতে চাও? তোমার সরকার এটা হস্তান্তর করতে চায়। অমিত শাহর চোখ রাঙানিতে মনে হচ্ছে জমিগুলো